মনে পড়ছে যে গত বছর জন্মদিনেই উনি নিজেই হোয়াটসঅ্যাপ করেছিলেন যে 83 নম্বর ঘাটে লাগলো নাও, তোমরা আশীর্বাদ যেন। তো এরকম একজন মানুষ, আমি তো বাইরে আছি, আমি শিলংয়ে আছি, একটা কনসার্ট দেখতে এসেছিলাম এখানে। তো আমি আজকে সকালে একটি টিভি চ্যানেলের মাধ্যমে এই খবরটা পেলাম। খুবই দুঃখের খবর, এবং বিশেষ করে আরো দুঃখের কারণ আমার সঙ্গে যেরকম ভাবে যোগাযোগ ছিল এবং যেরকম স্নেহ করতেন আমাকে, অনেক সময় ভুল হলে শুধরেও দিতেন। এবং প্রতুল বাবুর অনুষ্ঠান একেবারেই অনন্য ছিল, কারণ আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন, শ্রোতারা জানেন যে উনি কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করতেন না, কোনো মিউজিশিয়ান স্টেজে থাকতেন না ওর সঙ্গে। উনি একা থাকতেন, কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট প্লে করতেন না, বাজাতেন না কিছু, শুধু কণ্ঠের মাধ্যমেই উনি অনুষ্ঠান করতেন। নানা রকম যন্ত্রসঙ্গীতের আওয়াজও তৈরি করতেন কণ্ঠের মাধ্যমে, এবং অদ্ভুত ভাবে বিভিন্ন সুরসংযোগ এমন ভাবে করেছিলেন যে যন্ত্রের প্রয়োজন হতো না। পাশাপাশি ওর বেশ কিছু গান আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। যেমন একটি গান আছে ছোকরা চাঁদ, সেই গানটিতে ওর যে প্রেজেন্টেশন, সেটা কিন্তু বাংলা রক সঙ্গীতেরই আরেকটি সংযোজন বলে আমি নিজে মনে করি। এবং রীতিমতো মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হেড ব্যাং করে করে, যেটা একদম পাশ্চাত্য রকের ধারা, যে মাথায় তাল নিয়ে উনি গানটি গাইছেন, কারণ সেই গানে সেইটাই প্রয়োজন ছিল, সেই পাওয়ারটার প্রয়োজন ছিল। আর বিশেষ করে তো তার যে অ্যান্থেম তিনি তৈরি করে দিয়েছেন, বাঙালি কোনোদিন ভুলতে পারবে না এই গান, যে আমি বাংলায় গান গাই, তাই না? এই গান আমিও গেয়েছি, রেকর্ড করেছি। এবং সব মিলিয়ে প্রতুল বাবুর যে একটা অনন্য জায়গা, একজন নক্ষত্রই বলবো, এটা এই মুহূর্তে একটা নক্ষত্র পতন এর মধ্যে দিয়ে আমরা গেলাম। কি আর বলবো, সব চলে যাচ্ছেন এক এক করে। আমাদের এখন বয়স হচ্ছে তো আমাদের খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আর রূপম যে কথাটা বলেছে ওই কথাটাই আমি অন্যরকম ভাবে বলেছি। কি হয় জানো, অনেক সময় মিউজিশিয়ানরা তো বুঝতে পারেন না যে এইটার সঙ্গে কি বাজবে, আর তাদের সঙ্গে তো আগে থাকতো না। এবং সব থেকে বেশি কথা হচ্ছে, যেটা উনি যেটা পছন্দ করতেন সেটা বলে দিতেন, করে মিউজিকটা পুরো বাজিয়ে দিতেন, যার পরে গানটা ধরতে ওনার সুবিধা হবে, ওইটার মধ্যেই থাকতে চাইতেন। তো সেই কারণে উনি যেটা করতেন, অনেকে বুঝতে পারতো না, বলে আবার কি গানের পরে করতে। যারা বুঝতে পারে না তাদের কথা আমি বলছি না, কিন্তু যারা বোঝেন, বা আমরা বুঝি অতটা না, কিন্তু এইটা বুঝতে পারি যে গাইয়ে হিসেবে ওনার সুবিধা হয়, যে ঠিক কোনখানটায় ছাড়লে উনি পরের লাইনটা ধরতে পারবেন, ভালো লাগবে, কম্প্যাক্ট লাগবে, সেটাই ওনার চিন্তা ভাবনার মধ্যে ছিল। তো আমার সঙ্গে প্রথমে আলাপ ছিল না, তারপরে এক জায়গায় উনি গান গেয়ে এসে আমার পাশে বসলেন, তখন আমি বললাম, প্রতুলদা খুব ভালো লাগলো। তখন উনি এমন ভাবে আমার দিকে তাকালেন, উনি ভাবতেন যে হৈমন্তী শুক্লা বলছে আমার গান ভালো লেগেছে, এটা কিন্তু সেটা বড় কথা নয়, যেটা ভালো সেটা ভালো স্বীকার করা উচিত। এবং ওনার তাতে একটা মনে আনন্দ, ওনার সৃষ্টি করা তো, যেমন গানের কথা তেমনি সুর করতেন, এবং সুরগুলো যে উনি খুব ভেবে করতেন তা না, ওনার ভেতর থেকে যেটা আসতো উনি সেই সুরে বলতেন কথাগুলো। সেই কারণে ওর গানটা একটা অন্য মাত্রা পেয়ে যেত। আমার খুবই ভালো লাগতো ওনার গান এবং ওনার স্বভাবও। আমি তারপরে ফোন নাম্বার নেওয়া হলো আমাদের প্রথম আলাপেই, তারপরে উনি ফোন করতেন, কথা হতো আমাদের সঙ্গে অনেক। এই সব পুরনো স্মৃতি সব মনে পড়ছে, এই আর কি বলবো। আর যেখানেই থাকুন উনি সুরলোকে থাকুন। তবে ওনার মিউজিক্যাল সেন্সটা অনেকের থেকেই বেশি ছিল, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যে কোন গানের সঙ্গে কতটুকু মিউজিক এবং কি বাজলে গানটার সঙ্গে সামঞ্জস্য থাকবে, সেটা উনি অত অল্প সময় মিউজিশিয়ানদের বোঝাবেন, বলবেন, সেই সময় নষ্ট না করে উনি নিজেই বলে দিতেন যে এরপরে এই মিউজিকটা হওয়া উচিত। এই জিনিসটা খুব ভালো ছিল ওনার মধ্যে, এবং আমার খুব ভালো লাগতো ওনার, এবং কথাগুলো যেভাবে চয়ন করতেন ভারী সুন্দর। আমার খুব ভালো লাগতো ওনার গান। যাই হোক, উনি যেখানেই গেছেন সুরলোকে থাকুন, এইটুকুই বলবো। আমি প্রণাম জানাচ্ছি ওনাকে। আমি যেটা বলবো যে সেটা হচ্ছে, আমি বহুদিন ধরে প্রতুলদাকে চিনি আমি বহু বছর ধরে। এবং প্রতুল মুখোপাধ্যায় মানে এক অনন্য শিল্পী, অসাধারণ একজন মানুষ, এবং তার যে ফর্ম অফ মিউজিক সেটা ইনক্রেডিবল। আগামী 50 বছরে আমি দেখতে পাই না যে কেউ একজন
ওই রকম একজন বিদগ্ধ মানুষ, ওই রকম একটা নিজস্ব ফর্মে একদম গান যে কোনো মুহূর্ত থেকে গাইতে পারা, এবং যে গান দিয়ে গেছেন। মানুষ তো চলে যায়, কিন্তু ঘটনা হচ্ছে এমন মানুষ, সঙ্গীতকার প্রতুল মুখোপাধ্যায় এবং যে বলবো মানুষ প্রতুল মুখোপাধ্যায়, এইটা দুর্লভ, এই আর সম্ভব নয় এরকম একজন মানুষকে পাওয়া। উনি আমাদেরকে যদি ইন্সপায়ার করে থাকেন, আমরা যদি ইন্সপায়ার্ড হয়ে থাকি, সেটা হচ্ছে ওনার জীবন বেঁচে থাকার যে পদ্ধতি, সেই বেঁচে থাকার পদ্ধতি থেকেই ওই রকম আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, এই গান কি উঠে আসতে পারে একমাত্র শুধু বাংলা বলছেন না তো, বাংলা বলছেন মানে সারা পৃথিবীর হয়ে বাংলার কথা বলছেন। এটা একটা মানে বিস্ময়কর মানুষ। আজকের দিনটা খুব স্মরণীয় থাকবে তার এই চলে যাওয়া। আমি কোনো শোক জ্ঞাপন করব না, যাওয়ার সময় একটু কষ্ট পায় মানুষ, কিন্তু তারপর এই তো আজকের দিন থেকে মানে অমরত্বের শুরু হলো প্রতুল মুখোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।